স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি নাদিরা জাহান। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। যুদ্ধ নয়, আলোচনায় সমস্যা সমাধানের ভালো উপায়, ইউএনএস কাপের অধিবেশনে প্রধানমন্ত্রী। হিটস্ট্রোকে মরছে মুরগির বাচ্চা ও ডিম উৎপাদন কমেছে 20%, সরবরাহ সংকটের আশঙ্কা। ভারতে দ্বিতীয় ধাপে 89 লোকসভা আসনে ভোটকাল, লড়াইয়ে রাহুল সহ কয়েকজন শীর্ষ নেতা। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএস কাপের 80তম অধিবেশনে এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট দূর করতে আসিয়ান সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপ 1973 সাল থেকে বাংলাদেশ এই সংস্থার সদস্য। থাইল্যান্ডের ব্যাংককে এই সংস্থার 80তম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার। এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71-এর মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে ইসরায়েল ফিলিস্তিন, ইরান ইসরায়েল, রাশিয়া ইউক্রেন এবং মিয়ানমারের যুদ্ধ বন্ধ করার উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে, ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে। এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত, কারণ যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না প্রাণহানি ছাড়া। শিশু ও নারীরাই বেশি ভুক্তভোগী, তরুণ প্রজন্মও মারা যাচ্ছে। তাহলে কেন যুদ্ধ? তাই বিশ্ব নেতাদের আহ্বান জানাচ্ছি, বিশ্বের চলমান যুদ্ধ বন্ধ করুন। Experience the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war. বাংলাদেশের সরকার প্রধান বলেন, মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংকট এই অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাই বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আর মিয়ানমারের সমস্যা সমাধান করা জরুরি। We must settle regional disputes and tension through dialogue. আমাদের অবশ্যই আলাপ আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা নিষ্পত্তি করতে হবে। সর্বোপরি জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের পারস্পরিক সম্মান দেখাতে হবে। And atrocities and say no to war. 20 মিনিটের বক্তব্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ এখন ট্রান্স এশিয়ান হাইওয়ে এবং রেলওয়ে নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ সংযোগ দিয়েছে। এখন আশপাশের স্থলবেষ্টিত অঞ্চলগুলোর সাথে বঙ্গোপসাগরে প্রবেশের সুযোগ দিচ্ছে। আমরা পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাথে। এছাড়াও ইউএনএসক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারির সাথে বৈঠক করেন শেখ হাসিনা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বাংলাদেশে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও বিজিপি সদস্যকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মিয়ানমারে চলা অভ্যন্তরীণ সংঘর্ষে প্রাণভয়ে এরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বৃহস্পতিবার সকাল 6টায় কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় বিআইডব্লিউটিএ জেটি ঘাটে একটি জাহাজে তোলা হয় মিয়ানমার সেনা ও বিজিবি সদস্যদের। এরপর গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমারের বড় জাহাজে তুলে দেয়া হয় তাদের। হস্তান্তর প্রক্রিয়ার সময় বিআইডব্লিউটিএর ঘাটে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিজিবির হেফাজতে কঠোর নিরাপত্তায় জেটি ঘাটে নেওয়া হয় বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি ও সেনা সদস্যদের। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি। নতুন 3 বিচারপতি হলেন মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ শাহিনুর ইসলাম ও কাফেশা হোসেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সহ বর্তমানে আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন, আর 3 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো এখন 8 জনে। ভোটাধিকার নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় তিনি এ নির্দেশনা দেন। উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সূচনা বক্তব্যে সিইসি আরও বলেন, দেশের নির্বাচনে আবেগ অনুভূতির জন্য কিছুটা বিশৃঙ্খলা হয়, তাই সহিংসতা যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। মাঠ প্রশাসনকে সিইসি বললেন, যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু করতে হবে। এই নির্বাচনে ব্যর্থ হলে বিগত সংসদ নির্বাচনে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা হয়েছে তা ক্ষুণ্ণ হতে পারে। বাংলাদেশে গণতন্ত্র আছে, তা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে। আবেগ অনুভূতির কারণে আমাদের দেশের নির্বাচনে অনেক সময় কিছুটা উচ্ছৃঙ্খলতা হয়ে থাকতে পারে, সহিংসতা হতে পারে। এগুলো যেন না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে। নির্বাচনটা যত অবাধ হয়, যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন। দেশজুড়ে চলা তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলমান আবহাওয়া সতর্কবার্তা আরও 3 দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, তাপপ্রবাহের সতর্কবার্তা বা হিট অ্যালার্ট আগামী 3 দিন বলবৎ থাকবে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহীতে আজ বেলা 11টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39.5 ডিগ্রি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। বিভিন্ন জেলায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে প্রতিদিন। গত 1 সপ্তাহে বরগুনায় হিটস্ট্রোকে মারা গেছেন 3 জন। অতিরিক্ত তাপদাহের কারণে ক্ষতি হচ্ছে গ্রীষ্মকালীন ফলমূলের। বৃষ্টির আশায় বিভিন্ন জেলায় বিশেষ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। চলমান দাবদাহে দেশে ডিমের উৎপাদন কমে গেছে শতকরা 20 ভাগের মতো, এমনটাই বলছেন খামারিরা। পাশাপাশি হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা। এই অবস্থায় সরবরাহ সংকটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চলমান তাপপ্রবাহে জনজীবনের পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পোলট্রি খাতে। মারা যাচ্ছে মুরগি ও বাচ্চা, কমছে ডিমের উৎপাদন। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএর তথ্য মতে দেশে খামারির সংখ্যা 60,000-এর মতো। প্রতিদিন ডিমের চাহিদা প্রায় 4 কোটি, কিন্তু প্রচণ্ড গরমে এই খাতের বেহাল দশা। সাভারের ধামরাইয়ের কাউসার আহমেদ 10,000 মুরগি নিয়ে বেকায়দায় পড়েছেন। একই অবস্থা অন্য খামারিদেরও। 10,000 মুরগি আমার ডিম আসতো প্রতিদিন 300 কেজ প্লাস, তার মানে 92 প্রোডাকশন ছিল। এখন তাপমাত্রা এত বাইরে গেছে, বাইরে যাওয়ার কারণে আমার প্রোডাকশন চলে আসছে 80%, 70%। আবার প্রতিদিন মুরগি স্টক করে মারা যেতেছে, আবার কারাদ্য থাকেই না। এই তো ঝুঁকির মধ্যে ব্যবসা ধরে রাখায় কষ্টকর। এখন আমরা খুব আশঙ্কার মধ্যে আছি। এখানে ফ্যান দিচ্ছি, আপনি স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, আবার ঝর্ণা দিচ্ছি। গরমের কারণে প্রতিদিন 40টা, 30টা, 50টা করে মারা যেতেছে, হিট স্ট্রোক হয়ে যায়। আপনার এ পর্যন্ত 400 মুরগি মারা গেছে। তাহলে আপনি এরকম অনেকেই লস খাইতেছে। লস খেলে আর কেউ উঠাইবে না, বাজারে সংকট দেখা দিতে পারে। ব্রয়লার মুরগির জন্য স্বাভাবিক সহনীয় তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু দেশে এখন তাপমাত্রা উঠেছে 42 ডিগ্রি পর্যন্ত। ফলে হিট স্ট্রোকের শিকার হচ্ছে মুরগি। প্রোডাকশন 80-95% হয়েছে, 80%, 80 কি 50-এর নিচে এবারে মাঝখানে মাঝে মাঝে। বর্তমানে যে রোদের অবস্থা, যে পানি যদি ঠান্ডা পানি দেয় 5 থেকে 10 মিনিট পরে পানি চার মতো গরম হয়ে যায়। মুরগি তো এই পানি খাইলে আবার খাইলেও স্ট্রোক করবো, না খাইলেও স্ট্রোক করবো। তাপ প্রবাহের কারণে আমাদের মুরগিগুলি প্রতিনিয়ত হিট স্ট্রোক হচ্ছে। এগুলা নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিন 10 থেকে 15টা বা 20টা এরকমও হচ্ছে। সারা দেশে হিট স্ট্রোকে মুরগি মরছে, কমছে ডিমের উৎপাদন। এই অবস্থায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রান্তিক খামারিরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
সব আইনি প্রক্রিয়া অবলম্বন করেই বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ি জিআই সনদ পেয়েছে। প্রতিবেশী রাষ্ট্রের আলাদা আগ্রহ থাকতে পারে, তবে টাঙ্গাইলের শাড়ি বাংলাদেশেরই। বৃহস্পতিবার 14টি পণ্যের ভৌগোলিক নির্দেশক বা জিআই সনদ প্রদানকালে এসব কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, দেশীয় পণ্যের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সেগুলোর গুণগত মান বজায় রাখা এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বাঁচিয়ে রাখতে হবে। দেশের ঐতিহ্যগত পণ্য রক্ষার পাশাপাশি সেগুলো বাজারজাতকরণের সঠিক প্রক্রিয়া অবলম্বন করার তাগিদ দেন মন্ত্রী। আমরা হচ্ছে আজকে সনদ দিলাম, তারা হয়তো এখানকার টাঙ্গাইল থেকে, যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে। নিশ্চয়ই আমাদের দাবি সঠিক এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে শাড়ি যে এটা আমাদেরই থাকবে, বাংলাদেশে থাকবে। ডেইলি স্টারের চাকুরি চত্বর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় অপরাধ আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট নাগরিকেরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সচেতন নাগরিক সমাজ আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। গত 6 ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারের বাসায় আদিবাসী শিশু প্রীতি উরাংয়ের মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রীতি উরাংয়ের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর মামলা দিয়ে অপরাধকে আড়াল বা লঘু করা হচ্ছে। এ ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু, পক্ষপাতহীন এবং প্রভাবমুক্ত ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান সচেতন নাগরিক সমাজ। এবার দেশের বাইরের খবর। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামীকাল শুক্রবার। এই দফায় দেশটির 13টি রাজ্যের 89টি আসনে ভোট গ্রহণ হবে। ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরে আগামীকাল ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। এদের মধ্যে অন্যতম কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীতা রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশী। এবার লোকসভা নির্বাচন হচ্ছে 7 ধাপে। ভোট পর্ব শেষ হবে 1 জুন। 4 জুন ফল ঘোষণা করা হবে। খেলার খবর। সিরিজের চতুর্থ টি-20তে আজ পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। লাহোরে ঢাকার সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। প্রথম 3 ম্যাচ শেষে সিরিজ 1-1 সমতায় রয়েছে। বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে প্রথম টি-20 পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় পাকিস্তান। আর তৃতীয় ম্যাচ 7 উইকেটে জিতে সিরিজ সমতায় ফেরে নিউজিল্যান্ড। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত 42 বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে 22টি ম্যাচে জয় পাকিস্তানের, 18টিতে জিতেছে কিউইরা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের শুরু থেকে থাকছেন না সাকিব আল হাসান। দল ঘোষণার পরই প্রধান নির্বাচক গাজী আশরাফ এমনটাই জানান। এ খবরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দুতে বিশ্বসেরা অলরাউন্ডার, যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সাকিব। শেষ করব বিকেল 3টার খবর। তার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুদ্ধ নয়, আলোচনায় সমস্যা সমাধানের ভালো উপায়, ইউএনএসকাপের অধিবেশনে প্রধানমন্ত্রী। হিটস্ট্রোকে মরছে মুরগির বাচ্চা, ডিমের উৎপাদন কমেছে 20%, সরবরাহ সংকটের আশঙ্কা। ভারতের দ্বিতীয় ধাপে 89 লোকসভা আসনে ভোট কাল, লড়াইয়ে রাহুল সহ কয়েকজন শীর্ষ নেতা। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।